হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যায় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক কদিন থেকে খুব ঠান্ডা করেছে, আর এই ঠান্ডায় খিচুড়ির কথা কার মনে না পড়ে বলো? তাই আমিও ভাবতে ভাবতে খিচুড়ি রান্না করে নিলাম, আর এইদিকে সবাই আগুন তাপাচ্ছি। খিচুড়ির সাথে ঘান্ট না হলে জমে, তো বাঁধাকপির ঘান্টও রান্না করে নিলাম আর সবাইকে খেতেও দিয়ে দিলাম। এই দেখো সবাই মিলে বসে খাচ্ছে গরম গরম খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট। এদিকে আগুনও তাপাচ্ছে সবাই মিলে, আর খিচুড়িও খাচ্ছে। ঠান্ডা দিনে গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণই লাগে। তো সবাই এখানে বসেছে খেতে। তো সাথে আমার মাও আসছে আমার বাড়িতে। সন্ধ্যার সময় মাকে ডাকলাম, তো মাও আসলো, মাকেও দিয়েছি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার ছেলে। তো এরা সবাই খাবে, পরে আমি খাবো। তো তারপরের দিন আবার চলে আসলাম। এই দেখো একবারে ঠাকুর ঘরে, তো ঠাকুর পুজোটা সকাল সকাল সেরে নিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো কয়েকদিন থেকে সেরকম আর ভিডিও করা হয় না, কারণ যে আহার কাঁপানো ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে ভিডিও করা তো। আর আজকে চলে আসলাম অনেক কয়েকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার সব কাজ শেষ হয়ে গেছে। সকাল সকাল বলতে কি ওই 9টা বাজে এখন। তো 9টার মধ্যে আমি বাছি করলাম, ঠাকুর পুজোটাও করে নিলাম, আর এবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এসে এই যে ছেলেকে খাওয়ালাম। কালকে বাসি খিচুড়ি ছিল, ওটাই ও খেয়ে নিল। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো পুজো করে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। আর আমার ছেলে আর আমি বাসি খিচুড়ি খাবো। তো শ্বশুরমশাই তো বাসি খিচুড়ি খাবে না, ওই জন্য রান্নাটাও এদিকে উঠিয়ে দিলাম। ভাত করব, তারপরে দেখা যাক। সকালবেলা সিদ্ধ ভাতে খাবে, পরে দুপুরবেলা কোনো একটা সবজি বানিয়ে দিব। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন হয়, কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। ভাতটা রান্না করে আগে শ্বশুরমশাইকে সিদ্ধ ভাত দিয়ে দিলাম, পাঁপড় ভাজা আলু সিদ্ধ শ্বশুরমশাইকে দিলাম, আর আমি নিয়ে বসলাম হচ্ছে বাসি খিচুড়ি। তো ছেলেকেও খাইয়েছি বাসি খিচুড়ি। আর বাসি খিচুড়ি খেয়ে দিয়ে আমাকে এত ঠান্ডা লাগলো যে আমি আগুন তাপাতে লাগলাম। তো সবজি রান্না করব, ওই তো কড়াইতে তেল রেখেছি, ওখানে পাঁপড় ভেজে নিলাম। আর এখন সবজি রান্না করব, তো তার আগেই আমাকে খুব ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আগুন একটু তাপিয়ে নিচ্ছি। তারপরে আমি পরে কাজগুলো করব, সবজি টবজি রান্না করব। আগুন তাপা হয়ে গেল আমার, তারপরে চলে আসলাম এই দেখো ক্ষেতের মধ্যে আলু তুলতে। তো রান্নাঘরে তো সবজি রান্না করব, তো দেখি সবজি শুধু আছে বাঁধাকপি। তো বাঁধাকপি আলু দিয়ে একটা ঘন্ট করব, আর শাক রান্না করব, আর পাঁপড় ভাজা করব। আজকের সবজি এগুলোই করব। তা আলু দেখি কম আছে, তো ক্ষেতের মধ্যে যেহেতু এখন হয়েছে, ওই জন্য আলু তুলতে আসলাম। আর সাথে আমার ছেলেও এসছে। আসো আসো আসো, হয়েছে। বন্ধুরা, রান্নাঘরে রান্না করতে এসে দেখি আলু শেষ হয়ে গেছে, আর ওই জন্য খেতে এসলাম আলু তুলতে। দেখো অল্প একটু জায়গায় উঠিয়েছি, তাতেই 1 কেজির মতো আলু উঠালাম। এই দেখো, আর এখানে আমার ছেলে হেল্প করতেছে, এই দেখো আলু উঠানোর জন্য। আর উঠাবো না, আজকে এগুলোই উঠালাম, তারপরে এগুলো মা উঠাবে। আর আজকে এগুলো দিয়ে রান্না করব, বাঁধাকপি ঘন্ট রান্না করব, ওই জন্য আলু দিব। হচ্ছে, আর উঠাস নিয়ে আসা। আলু তুলে আনলাম, তারপরে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করলাম। আর এইদিকে দেখো আমার ছাগলগুলো কিন্তু হচ্ছে পোয়াল খায়, তো ওখানে দিয়েছি, পোয়াল খাচ্ছে। আর এই দেখো জামা কাপড়গুলো সবগুলোকে শুকোতে দিয়েছি। অল্প অল্প একটু করে রোদের মতন লাগতেছে, কিন্তু রোদ হয়নি, তো আজকে একটু ফরফরা লাগতেছে। অনেকক্ষণ পরে চলে আসলাম। তো মনে হচ্ছে আজকে হচ্ছে রোদ হবে একটু, তাই রোদ দেখে না দেখেই আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ধুয়ে দিলাম, ওগুলোকে শুকোতেও দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাবার বাড়ি। আমার বাড়ির কাজ সব কিছু কমপ্লিট, রান্না করলাম, শ্বশুরমশাইকে খাইতে দিলাম, সব কিছু কাজ কমপ্লিট করে এখন একটু এই যে আমার মেন রোড হচ্ছে, এই দেখো দোলাবাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি।
তো এখন দেখি ওখানে ছেলে গেছে সকালে, তো ওকে আনতে যাব। ও যদি চান করে, গরম জল বসিয়ে দিয়েছি, তো যদি চান করে চান করাই দেবো, আর না হলে কালকে দিয়েছিলাম। আর আজকে অত চাপ নেই চান করা, যদি করে তাহলে করে দিব, আর যদি না করেছেন তাহলে আর অত জোর করবো না, যেহেতু বাচ্চা মানুষ সর্দি লেগে যাবে। তো এখানে এসে দেখি পিঠে পুলির আয়োজন চলছে। তো ভাই এদিকে দুধ পুলির জন্য পিঠে বানাচ্ছে নানা রকমের ডিজাইন করে, ওর ডিজাইন মতো। আর মা ওদিকে উনুন ধরিয়ে দিয়েছে, আর পাশের বাড়ির কাকিমা একটা ওখানে মার সঙ্গ দিচ্ছে পিঠে ভাজা। আর বাবা এখানে ফার্স্ট পিঠেটা টেস্ট করে দেখবে কীরকম হয়েছে, আর আমি এসে ভিডিও করতেছি। তো সারাদিনে আজকে মা পিঠে পুলি বানাবে, কারণ মায়ের বৌমার জন্য পাঠিয়ে দিবে পিঠে, ওই জন্য মা তাড়াহুড়ো করে সব কিছু বানাচ্ছে। আর শুধু বৌমার জন্য না, মেয়েদের জন্য বানাবে। তো আমার বোনের তো খাওয়া যায় না, ও আমার জন্যও বানিয়েছে। তো মা খাওয়াইতে ভালোবাসে, করতেও ভালোবাসে, তো সবার জন্য বানাচ্ছে এখানে। আর আমি দেখো ভিডিও করে দিচ্ছি। মায়ের এতক্ষণ সারাদিন লাগলো আজকে পিঠে বানাতে। তো পাটিসাপটাও, তারপরে তেলে পিঠা এখন বানালো, সাদা পিঠা আর দুধ পুলি বানিয়েছে ভাই। তো সবাই মিলে বানালো। তো বানিয়ে সবাইকে পাশের দু একটা বাড়িতেও দিয়েছে, এখানে রেডি করেছে। এই দেখো সব কিছু রেডি করে নিয়েছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পিঠা খাইনি, দু একটা বানিয়ে শুধু ঠাকুরকে দেওয়া হয়েছে, আর দু একটা খাওয়া হয়েছে। তো পৌষ সংক্রান্তির দিন আমার মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ওখানে সবাই গেছিলাম, ওই জন্য আর বাড়িতে পিঠা বানানো হয়নি। তো পৌষ সংক্রান্তির দিনের পরের দিনে আবার নতুন করে বাড়িতে পিঠে আয়োজন করলো মা। তো সবাই মিলে তো দেখলে। তো আজকে সারাদিনের ব্লগটা কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।